আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে নিশান ক্যারাবিয়ান হাইক্স। তো এই গাড়িতে যে প্রবলেম সেটা হচ্ছে উপরে হ্যাঙ্গার বল জয়েন্টটা আমাদের লুজ হয়ে গেছে, যেটার কারণে রোডের মধ্যে স্টার্টিংটা অনেক ফলস এবং টানাটানি করে গাড়ি, এবং গর্তে পড়লে আওয়াজ করে, স্টার্টিংটা অনেক জাম। তো এটা হচ্ছে হ্যাঙ্গার, উপরে হ্যাঙ্গার যে থাকে সেটার বল জয়েন্টটা অনেক বেশি লুজ হওয়ার কারণে। তো এই হ্যাঙ্গারটা খুলে আমরা কিভাবে রিপেয়ার করব, তো এই ভিডিওতে দেখানো হবে। কারণ এটা নতুন বা রিকোয়ারেশন কিনতে গেলে অনেক বেশি দাম পড়ে যায়। সেক্ষেত্রে আপনারা রিপেয়ার করে 6 মাস 1 বছর ইজিভাবে চালাইতে পারবেন। তো আমি এখানে বল জয়েন্টটা খুলে ফেলবো। তো আমি এখানে বল জয়েন্টটা খুলে নিয়ে আসছি, উপরে হ্যাঙ্গারটা কমপ্লিট। এটা পুরোটাই একটা সেটিং, এটা কোনো পার্ট করা যায় না, আলাদা ফিক্স থাকে। তো এখানে দেখুন কতটা ইজি হয়ে গেছে। তো আজকে আমরা কিভাবে রিপেয়ার করব, এরকমটা ফ্রি থাকলে কিন্তু আপনাদের স্টার্টিংটা আগের মতো স্মুথভাবে খেলবে না, জাম হবে, টাইট হবে এবং গাড়ি কিন্তু সাউন্ড করবে। তো দেখুন কতটা ইজি হয়ে গেছে। এতটা ইজি থাকবে না, এটা হালকা হালকা টাইট থাকবে, খুব বেশি জামও থাকবে না, সেটা আপনারাও জানেন। তো এখানে আমরা নিয়ে আসছি তপু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে, যে এখানে লেদ মেশিন এবং প্রেসার মেশিন আছে। তো আজকে তপু ভাইয়ের কাছ থেকে আমরা এটা রিপেয়ার করে নেব। এটা হচ্ছে হাইড্রোলিক জ্যাক। তো এই জ্যাকটা এখানে থাকে, আর এখানে নিচের মধ্যে এটা দিয়ে এটা প্রেসার মেশিনে চাপ দেওয়া হয়। আর এখানে আছে এটা হচ্ছে মিটার, কি পরিমাণ মাপ মতো আমরা এখানে প্রেসার দিয়ে এটা টাইট করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমারও আগে আগ্রহ ছিল, যখন আমি জানতাম না যে এটা কিভাবে রিপেয়ার হয়, কিভাবে এটা প্রেসার মেশিনে চাপ দেওয়া হয়, কি সিস্টেমে। তো ওনারা এখানে এটা সেটিং করতেছে, ভাইজের মধ্যে জগানের মধ্যে বসাচ্ছে। তো আমি ভাবলাম যে আপনাদেরও বিষয়টা জানা দরকার, যে এটা কিভাবে রিপেয়ার হয় বা কিভাবে কি হয়। তো সেই জন্যই আজকে আপনাদের জন্য ভিডিওটা করা। তো এটা হচ্ছে আমাদের জ্যাক, যেটার মাধ্যমে মেকানিক্যালভাবে এখানে চাপ দেওয়া হয়, আর প্রচুর পরিমাণ প্রেসার নিয়ে চাপ দেওয়া হয়, যেটা হাইড্রোলিক জ্যাকটা ওখান থেকে বের হয়। এটা হচ্ছে পুরোটা মেকানিক্যালভাবে চলে, কোনো এখানে ইলেকট্রনিক কোনো কিছু নেই। তো এটা এই সিস্টেমে এটা কাজ হয়। তো তো দেখুন এটা কীরকম ইজি হয়ে গেছে। এটা পুরাটাই কিন্তু হেভি একটা লোহা। তো এটা প্রেসারে টাইট করবে, বুঝতে পারতেছেন কি পরিমাণ এখানে প্রেসার লাগে এটা চাপানোর জন্য। তো ফ্রেন্ডস, ওনারা এখানে এটা জগানের মাঝখানে বসাচ্ছে, যে জগানটার মাধ্যমে এটা চাপ দেওয়া হবে। এটা যদি ঠিকমতো জগানটা যদি না হয়, যে ভাইসটা, সেক্ষেত্রে এটা কিন্তু ভেঙে যেতে পারে, বা এটা ঠিকমতো নাও টাইট হতে পারে। তো এটা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা ভালো মতো বসানোর জন্য, নিচ থেকে চাপ দেওয়ার জন্য এবং উপর থেকে প্রেসারে চাপ দেওয়ার জন্য। যদি এটা ঠিকমতো সমানভাবে না হয় তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তো এটা ঠিকমতো বসতেছিল না এই বল জয়েনের মাপে। তো সেক্ষেত্রে ওনারা এটা লেদ মেশিনে বসার পর কেটে নিচ্ছে মাঝখানটা, তারপর এটা ওনারা চাপ দিয়ে বল জয়েনটাকে টাইট করবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। তো এখানে দেখুন ওরা মাঝখানটা, জগানের মাঝখানটা এখানে কাটছে, কাটার পর এটা এখানে ওরা এখন ফিটিং করবে। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে নিচের যে সাসপেনশনের যে পার্টগুলো থাকে, বল জয়েন, র্যাক অ্যান্ড এন্ড, তো এগুলো সেমভাবে চাপাতে পারবেন, এইভাবে টাইট করে নিতে পারবেন। তো দেখুন এটা ওনারা সুন্দরভাবে এবার এটা বসে গেছে। তো এখানে হাইড্রোলিক, যে দেখুন ওরা পাম্প করতেছে আর এটা প্রেসার দিচ্ছে এখানে। তো এটা এভাবেই প্রেসার যদি খুব বেশি দেন তাহলে কিন্তু অনেক বেশি জাম হয়ে যাবে, স্টারিংটা হার্ড হয়ে যাবে। এটা কিন্তু সেরকম টাইট করা যাবে না, এটা একটা মাপ আছে, ওনারা সেই পরিমাপ মতো এটা টাইট করে দিবে এখানে, তারপর আমাদের কাজটা হয়ে যাবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। জানি আপনাদের সময়ের মূল্য অনেক বেশি, তারপরও ভিডিওটা অনেক ছোট বানানোর চেষ্টা করেছি আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্য। তো এটা দেখুন এটা টাইট হয়ে গেছে। আগে কীরকম ইজিভাবে খেলতো, এক আঙ্গুল দিয়ে এটা খেলানো যেত, এখন কিন্তু এটা লড়তেছে না। তো এটা দুই একবার খেলার পর আরেকটু ইজি হবে, এখন কিন্তু ফার্স্ট টাইম অনেক বেশি টাইট থাকবেই। তো আমাদের একটা হয়ে গেছে, আরেকটা এখানে চাপ দেওয়া হচ্ছে। তো এইভাবে ওনারা এটা পাম্প করতেছে, আর উপর থেকে জ্যাকটা নামতেছে অনেক বেশি প্রেসারে। তো এটা হচ্ছে মিটার, তো ওই মিটার অনুযায়ী এটা প্রেসার
দিয়ে চাপানো হচ্ছে, দুইটা একই মাপের, কম বেশি হয়ে গেলে সমস্যা। তো সেক্ষেত্রে এটা মাপ করা অনেক বেশি জরুরি, একই মাপের। তো এখানে দেখুন আমাদের এটা যতটুকু যে পরিমাণ দরকার সেই পরিমাণ মতো এটা হয়ে গেছে। এখানে দেখুন খুব বেশি এখন শক্তি লাগতেছে হাতে এটা ঘোরানোর জন্য। তো আমাদের কাজ এখানে কমপ্লিট। দেখুন এটাকে কিন্তু আর ঠিক মতো লড়ানো যাচ্ছে না। আগে কি পরিমাণ ইজি ছিল। তো এই গাড়ির নিচের যে বল জয়েন্টগুলা বা এন্ডগুলা এগুলা কিন্তু সব ভালো ছিল, উপরেরগুলা প্রবলেম ছিল, সেই জন্য আমরা উপরেরগুলা রিপেয়ার করে নিলাম। এগুলো এখন আমরা এখানে গ্রিজ দিয়ে ফিটিং করব। তো গ্রিজ দিয়ে তারপর এখানে বুট কভার লাগাবো, তারপর কিন্তু আমাদের গাড়িতে লাগানো হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তো এখানে এটা চাপ দেওয়া হয়েছিল এই জায়গার মধ্যে, এদিক থেকে প্রেসার দিয়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে লেদ মেশিনে আমরা রিপেয়ার করি। খুব বেশি খারাপ যদি না হয় তো আপনারা এইভাবে রিপেয়ার করে নিতে পারেন। যদি খুব বেশি খারাপ হয় তাহলে এটা চেঞ্জ করে দেওয়াই ভালো। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।